তো পরিমাণগত রসায়ন, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি বলে এটাকে। হ্যাঁ, তো এইটার আমাদের কিছু রকমের ম্যাথ করতে হবে। তো আমরা ম্যাথের কথাগুলো বলি, তারপর দেখো তোমার এগুলো অনেক চেনা চেনা লাগবে। এটা হচ্ছে যে এসটিপি অথবা এসএটিপি। এইটা মোল, তারপর হচ্ছে তোমার অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো সংখ্যা, এই টাইপের ম্যাথ গুলো আমরা একটু দেখবো আর কি। তো চলো আমাদের এখানে টাইপ ওয়ান এর ম্যাথ গুলো দেখি। মানে আমরা ম্যাথ করতে করতে থিওরিটা শিখবো, কারণ এটা থিওরি পড়াইলে মানে ম্যাথ না করলে কিছু বুঝবা না। তো এক নাম্বার ধরো আমরা প্রথমে ভর ভিত্তিক কিছু ম্যাথ করি আর কি। তো এগুলার কিছু তোমাকে বিক্রিয়া জানতে হবে। আর হচ্ছে এই অঙ্কগুলা করার জন্য তোমাকে ওই পর্যায় সারণীর 1 থেকে 30 নাম্বার পর্যন্ত মৌল এবং এর সাথে আরো কিছু মৌলের তোমাকে হচ্ছে আণবিক ভর জানতে হবে, মানে পারমাণবিক ভর বলো আণবিক ভর বলো, সেগুলো তোমাকে জানতে হবে। যেমন ধরো সালফিউরিক অ্যাসিডের 98, কার্বন ডাই অক্সাইড আছে 44। তো এগুলো তোমাকে মুখস্থ রাখলে তোমার অঙ্কগুলো করতে সুবিধা হবে। আর তোমাকে যদি বারবার ওইগুলো ক্যালকুলেশন করে নিতে হয়, সালফার এত, অক্সিজেন এত। আমাদের প্রথম টাইপের অঙ্কগুলো হচ্ছে এখানে এসটিপি এসএটিপি, এগুলোর ভেতরে আমাদের ভর ভিত্তিক গণনার কিছু অঙ্কগুলো। তো গণনাটা হচ্ছে কিরকম, ধরো আমি যদি তোমাকে বলি যে 20 গ্রাম KClO3, এটার নাম কি? পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড। তো একে উত্তপ্ত করলে, উত্তপ্ত করলে ভাইয়া খালি তো পটাশিয়াম ক্লোরাইড হবে না? পটাশিয়াম ক্লোরাইড নাকি? আচ্ছা সরি সরি, পটাশিয়াম ক্লোরাইড না, এটাকে বলা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। ক্লোরেট বলা হয়, ক্লোরেট, ট। ঠিক আছে, O3 ClO3 যেখানে আছে, এইটাকে এই জন্য এটার নাম হচ্ছে ক্লোরেট। ঠিক আছে, তো পটাশিয়াম ক্লোরেট এটাকে উত্তপ্ত করলে আমি এখানে হচ্ছে কত গ্রাম, এই জন্য তোমাকে হচ্ছে সংকেত গুলা জানতে হবে। মানে মাঝে মাঝে তোমাকে KClO3 কথা কিন্তু বলে দিবে না, যদি বাংলায় লেখাতে পটাশিয়াম, পটাশিয়াম ক্লোরেট। হ্যাঁ, তো তখন তোমাকে এটা লিখতে হবে আর কি। তো কত গ্রাম হচ্ছে তোমার এখানে, আমি যদি বলি কত গ্রাম হচ্ছে অক্সিজেন গ্যাস পাওয়া যাবে। ঠিক আছে, আমি তোর বাংলায় বললাম। এখন তোমাকে জানতে হবে যে এটা উত্তপ্ত করলে কি বিক্রিয়াটা হয়। তো এটাকে মানে বিক্রিয়াটা যেটা হয় সেটা হচ্ছে যে, দেখো KClO3, এটাকে বিক্রিয়া করলে এটা ভেঙে হয় হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড হয়, KCl এটা হয়, আর সাথে হচ্ছে O2 হয়, অক্সিজেন উৎপন্ন হয়। কিন্তু এই বিক্রিয়াটা তো সমতা করা নাই, আমাকে আগে কাজ করতে হবে কি, আগে বিক্রিয়াটাকে সমতা করতে হবে। তো সমতা করতে পারি কিভাবে, দেখো এখানে অক্সিজেন যেহেতু আছে, আমি এই পাশে যদি একটা 2 দিয়ে দেই, এই পাশে একটা 2 দেই, আর এই পাশে একটা যদি 3 দেই, তাহলে দেখো তো সমতাটা কি হইলো? অবশ্যই হয়েছে। তো এই যে সমতাটা পাওয়া গেল, তাহলে দেখো আমরা এখানে বলতে পারি যে পটাশিয়াম যে ক্লোরেট আছে, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড আর যেটা আছে, তো সেটার ভর কত। তো সেটার ভর আমরা যদি বের করতে চাই, আমরা এটা মনে রাখো যে তোমার এই এর ভর কত, পটাশিয়ামের ভর কত। পটাশিয়ামের ভর হচ্ছে আমাদের 39 পয়েন্ট, পটাশিয়ামের ভর হচ্ছে আমরা ধরবো হচ্ছে 39। ঠিক আছে, তো 39 ধরলেই ওকে। তো আমরা এখানে বলতে পারি যে আমরা 39ও ধরতে পারি অথবা 39.1ও ধরতে পারি। তো এটা তোমার ইচ্ছা, আমরা 39.1 ধরেই করব। ঠিক আছে, আমরা যতটা প্রিসাইসলি পারা যায়, মানে একদম তো এক্স্যাক্টলি পারবো না, 39.1 ধরা হয় আর কি। তাহলে এটা ধরলে KClO3 এর মানে ইয়েটা কত আসে, সেটা আমি হিসাব করে বলছি, তুমি তো এটা হিসাব করতে পারো ক্যালকুলেটর বসে। ক্লোরিন হচ্ছে 35.5, অক্সিজেনের হচ্ছে তোমার 16। তাহলে ওটা বসায় পাবা হচ্ছে এখানে 122 পাবা, 122.6। তো এই যে 122.6 এটা পাওয়া গেল। তাহলে আমরা বলতে পারি এখানে 2 × 122.6 এত গ্রাম আমাদের KClO3 থেকে, আমরা ঐকিক নিয়মে অঙ্ক করব, O3 থেকে পাওয়া যাবে, থেকে পাবো হচ্ছে কতটুকু এখানে। আহ অক্সিজেনের ভর কত, মানে অক্সিজেন যদি আমি বলি যে গ্যাস, অক্সিজেন গ্যাস মানে কিন্তু অবশ্যই O2, কখনোই কিন্তু অক্সিজেন শুধু ও নিবা না। গ্যাস বলা থাকলে এটা গ্যাস হইতে পারে হাইড্রোজেন গ্যাস, হইতে পারে ক্লোরিন গ্যাস। ক্লোরিন গ্যাস যদি বলে তাহলে Cl2। সালফার, মানে সালফার বললে শুধু সালফার ধরতে পারো, এস ধরবা। আর যদি ধরো বলে ক্লোরিন গ্যাস, আয়োডিন গ্যাস বা আয়োডিন, হ্যাঁ ফ্লোরিন, তো তখন কিন্তু F2 Cl2 I2 অথবা
মানে যেগুলা ওই যে 2 গঠন করে আর কি। তাহলে এখান থেকে পাবো দেখো কতটুকু, যে 3 × 32 এত গ্রাম হচ্ছে অক্সিজেন পাইলাম। তাহলে আমি এখান থেকে কি পাবো দেখো, একে কত পাবো আর হচ্ছে 100-তে কত পাবো, সরি 20-এ কত পাবো, আমার 20-এ যেহেতু কথা বলছি, 20 গ্রাম থেকে পাবো কতটুকু। তাহলে কত হবে এখানে, 3 × 32 ভাগ হচ্ছে এখানে 2 × 122.6, এটা গুণন হচ্ছে আমাদের 20 গ্রাম। তাহলে এটা থেকে অ্যান্সার যা বের করলে যা হয় তত গ্রামই আমাদের হচ্ছে এত গ্রাম, এটাই হচ্ছে অ্যান্সার। এখন বাই এনি চান্স যদি বলে, ধরো এখানকার কোশ্চেনটা আর একটু বললো যে কত লিটার পাওয়া যাবে, এসটিপি তে কত লিটার পাওয়া যাবে, কত লিটার আমাদের O2 পাবো। তাহলে এখানকার কথা হলো, ধরো আমি ধরে নিচ্ছি এখান থেকে আমি হিসাবটা করতেছি না, ধরো এখান থেকে আমি এক্স গ্রাম হচ্ছে অক্সিজেন পাইলাম, এক্স গ্রাম O2 পাওয়া গেল। তাহলে আমরা বলতে পারি O2 লিটারে, এসটিপি যেহেতু বলছি, এসটিপি তে আমরা জানি 22.4। সো এই হিসাব করতে গেলে আমাদের ব্যাপারটা হবে কত, যে এখানে বলতে পারো দেখো যে আমরা জানি কি, যে 32 গ্রাম মানে কতটুকু, 32 গ্রাম মানে হচ্ছে 22.4 লিটার। 32 গ্রাম বা হচ্ছে আমাদের কত, 1 মোল, 1 মোল মানেই হচ্ছে এখানে 22.4 লিটার। সো আমরা বলতে পারি এখানে 1 গ্রাম মানে কত, আর হচ্ছে এই যে আমি এখানে এই যে এক্স গ্রাম পাইছি, এক্স গ্রাম মানে কত হবে। তাহলে এটা কত হচ্ছে দেখো, হচ্ছে এখানে এই 22.4 ভাগ হচ্ছে এখানে কত, 32 গুণন হচ্ছে আমাদের এক্স, এখান থেকে যা বের হয় সেটা হচ্ছে কত লিটার হচ্ছে আমাদের O2। তাহলে এই হিসাব করবে, এটা হাতে কলমে হিসাব, এগুলো তোমরা আগেও করছো আর কি। তাহলে আমাকে এখন আরেকটা টাইপের অঙ্ক আমরা একটু করব, সেটা হচ্ছে যে আমি যদি তোমাকে বলি যে এই ম্যাথটা তো মনে হয় বুঝতে পারছো, এগুলো ছোটবেলায় করা অঙ্ক। তো এখন যদি বলি জি যে ভাইয়া। 90% বিশুদ্ধ, ঠিক আছে, 90% বিশুদ্ধ চুনাপাথর, চুনাপাথরের সংকেত কি বলো তো? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ। তাহলে চুনাপাথরের আমি ধরো এখানে 230 গ্রাম নমুনা থেকে, নমুনা থেকে বা নমুনা উত্তপ্ত করলে, উত্তপ্ত করলে কত গ্রাম চুন পাবো, কত গ্রাম হচ্ছে আমি চুন পাবো। চুনের সংকেত কি, সিএও, তাই না? তাহলে এখান থেকে আমরা বলবো আগে বিক্রিয়াটা লিখতে হবে, সেটা হচ্ছে কি, যে এখানে দেখো লিখবো যে CaCO3, এখান থেকে আমি কতটুকু পাবো, এখান থেকে আমি তাপ দিলে এটা কি ভাঙবে, CaO হবে, প্লাস হচ্ছে আমাদের এখানে CO2 উৎপন্ন হবে, এটাই তো সমতাকৃত বিক্রিয়া। তো তারপরে দেখো আমাকে আগে হিসাব করে নিতে হবে, এখানে আমি কি ব্যবহার করছি, যে 90% হচ্ছে চুনাপাথর, মানে চুনাপাথর এটা মানে হচ্ছে যে আমি যদি 230 গ্রাম হচ্ছে চুনাপাথর তো নিছি, এর হচ্ছে 90%, তার মানে এটা গুণন হচ্ছে আমাদের 90%। 90% মানে কি, 90 বাই হচ্ছে 100, 90/100। তাহলে এখানে করলে এটা হচ্ছে আমাদের 207 হয় আর কি, 207 গ্রাম। তার মানে আমি ব্যবহার করছি 230 গ্রাম, কিন্তু আসলে আমি ব্যবহার করছি কতটুকু, আসলে ব্যবহার করতেছি আমি হচ্ছে এখানে 207 গ্রাম মাত্র, তাই না? মানে আসল কতটুকু, আর বাকিটুকু ভেজাল। এই অঙ্ক এমন ভাবে থাকতে পারে 10% ভেজাল মিশ্রিত, ঠিক আছে, তাহলে তখন 10% ভেজাল মিশ্রিত মানে 90% বিশুদ্ধ, এটা মনে হয় বুঝতে পারবো আর কি। তাহলে এখান থেকে আমরা মেইনলি ব্যবহার করতে হচ্ছে 207 গ্রাম। সো আমরা এখানে ব্যবহার করবো, এখানে আগে হিসাবটা করে নাও, যে এখানকার মোলার হিসাবটা দেখো, ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে তোমার 100, এটা হচ্ছে মুখস্থ জিনিস। ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 100, আর চুনের কত, কার্বন ডাই অক্সাইডের হচ্ছে 44, আর চুনের হচ্ছে তোমার 56, এত গ্রাম, এত গ্রাম, এত গ্রাম। তাহলে আমি দেখো এখান থেকে হিসাব করতে পারি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ভাঙলে আমার হয় হচ্ছে 56 গ্রাম চুন, আর হচ্ছে তোমার 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে আমি এখানে হিসাব করো যে একে কত হবে, আর হচ্ছে 207-এ কত হবে, সিম্পল হিসাব। তাহলে এখানে হচ্ছে 56 বা হচ্ছে এখানে 100 কোন হচ্ছে 207 আর কি, 2007। তাহলে কত হয় এটা, 115 পয়েন্ট হচ্ছে এত 92 গ্রাম, এত গ্রাম হচ্ছে সিএও পাবো। তো এই হচ্ছে আমাদের অঙ্ক, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এতটুকু চুন পাওয়া যাবে। এটা তো একদম সিম্পল অঙ্ক। এখন
আর একটা ম্যাথ করব, এই ম্যাথটা তোমার বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথ হচ্ছে তোমার বইতে উদাহরণে আছে, প্লাস হচ্ছে তোমার অনুশীলনী কয়েকটা আছে আর কি। তো এই ম্যাথটা একটু দেখো, যে এই ম্যাথটা মনে হয় কোনো কারণে 9-10-এ যদি করে থাকো অনেক কঠিন ম্যাথ হিসাবে করে আসছো আর কি, যে এই রকমের ম্যাথ বোর্ডে নাও আসতে পারে কিন্তু জেনে আসছো, মানে এটা তুমি যে স্যারের কাছে পড়ো সে করে দেবে। সেটা হচ্ছে যে ধরো এখানে 1.84 গ্রাম সিএও, ও মানে CaCO3, ও হচ্ছে আমাদের MgCO3 এর মিশ্রণকে উত্তপ্ত করলে আমি হচ্ছে 0.96 গ্রাম অবশেষ পাওয়া যায়। এখন অবশেষ কে পড়ে থাকে? চুন। দেখো, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে সেখানে চুনটা অবশেষ পড়ে থাকে, কার্বন ডাই অক্সাইড কিন্তু উড়ে চলে যায়। আর এখানে MgO3 না, MgCO3 পাওয়া যায়। তো এখানে আমাকে বের করতে হবে হচ্ছে CaCO3 ও হচ্ছে আমাদের MgCO3 এর শতকরা পরিমাণ। পরিমাণ কত? তো আমাকে এটা আমাকে বের করতে হবে। তো আমরা কিভাবে বের করতে পারি? দেখো, সিম্পলি হিসাবটা করতে হবে কি, আমরা আগে বিক্রিয়া দুইটা লিখবো। আমরা এখানে ফার্স্টে ধরে নিই, যে ধরি আমার এই পুরা জিনিসের মধ্যে এই CaCO3 এর পরিমাণ আমি ধরে নিলাম এক্স, পরিমাণ হচ্ছে এখানে এক্স গ্রাম। যদি এই 1.84 গ্রামের মধ্যে এক্স গ্রাম যদি CaCO3 হয়, সুতরাং এখানে হচ্ছে MgCO3 এর পরিমাণ কত? অবশ্যই 1.84 মাইনাস হচ্ছে এক্স এত গ্রাম। তাহলে এই যে বের হইলো। এখন তোমাকে এই যে এক্স এর মানটা সামহাও বের করতে হবে। তাহলে হিসাব করি আসো। তাহলে এখান থেকে আমরা হিসাব করব কি, যে এই CaCO3 এটাকে তাপ দিলে কি উৎপন্ন হচ্ছে, এখানে হচ্ছে আমাদের এটাকে তাপ দিলে উৎপন্ন হয় হচ্ছে আমাদের CaO প্লাস হচ্ছে এখানে CO2। তাহলে এখানে হিসাব করে একটু দেখো, যে এখানে এখানে হচ্ছে আমাদের 100, আর এখানে হচ্ছে আমাদের 56, এর আগের অঙ্কই ছিল আর কি। আর কার্বন ডাই অক্সাইডটা আমার দরকার নেই। তো এখান থেকে বলতে পারো যে 1 গ্রামের জন্য কত পাবা, আর হচ্ছে এখানে এক্স গ্রামের জন্য কত পাবা। এক্স গ্রাম কেন ধরলাম, কারণ আমি CaCO3 পরিমাণটাকে ধরে নিছি হচ্ছে এক্স। তাহলে এই জন্য আমি বলতে পারবো এটা পাবো হচ্ছে আমাদের কত, যে 56x বাই হচ্ছে আমাদের 100 গ্রাম। এটা আমি হচ্ছে অবশিষ্ট, এই কারণ কি এটাই তো আমাদের সলিড হিসেবে অবশিষ্ট থাকবে, আর এই গ্যাসটা উপরে উঠে চলে যাবে। তাহলে আমি এইটা পাইলাম কি, ম্যাগনেসিয়াম সরি ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলাম, এতটুকু অবশিষ্ট পাইলাম। আবার আসো, যে আবার আমি দেখবো যে এখানে MgCO3 কে করলে কি পাবো। MgCO3 এটাকে যদি তাপ দেওয়া হয়, তাহলে হচ্ছে আমাদের কি হবে, MgO হবে প্লাস হচ্ছে আমাদের CO2 হবে। তো এই MgOটা হচ্ছে আমাদের সলিড হিসাবে থেকে যাবে, আর কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে আমাদের উড়ে চলে যাবে। তাহলে এখানে MgO হিসাবটা করলে দেখা যায় এটা হচ্ছে 84 গ্রাম, মানে এটা আণবিক ভর আর কি। এখন এটার 84 গ্রামকে তাপ দিলে অবশিষ্ট থাকে হচ্ছে MgO এর ভর হচ্ছে 40 গ্রাম। ঠিক আছে, তার মানে 84 গ্রামকে তাপ দিলে অবশিষ্ট থাকে হচ্ছে 40 গ্রাম। তাহলে একে কত, আর হচ্ছে এই ম্যাগনেসিয়াম কত ছিল, 1.84 মাইনাস হচ্ছে এক্স। তাহলে এখানে হিসাব করো, যে 1.84 মাইনাস হচ্ছে এক্স। ঠিক আছে, এত গ্রামকে তাপ দিলে কত হবে, এটা হবে হচ্ছে আমাদের এই যে 40 বাই হচ্ছে 84 গুণন হচ্ছে 1.84 মাইনাস হচ্ছে এক্স। তো এই হচ্ছে আমাদের হিসাব। তাহলে দেখো আমি দুইটা জিনিস পাইলাম। এখন আমি কি করব, আমাদের দেখো প্রশ্নে দেওয়া আছে যে এই দুইটার যোগফলই হচ্ছে 0.96, তাই তো? তাহলে বলতে পারি যে সুতরাং আমাদের হচ্ছে এই বা শর্ত মতে বলতে পারো, যে শর্ত মতে ওই দুইটার যোগফল কত, 56 এক্স, 56x বাই হচ্ছে এখানে 100 প্লাস হচ্ছে এখানে কত 40 ইন্টু হচ্ছে 1.84 মাইনাস এক্স বাই হচ্ছে আমার 84। তো এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, 0.96। তাহলে এইটা দেখো তো একটা ভেরিয়েবলের শুধুমাত্র এক্সটাই আননোন। তো এটাকে তুমি সমাধান করলে, ক্যালকুলেটরে বসে সমাধান করলে এটার মান এক্স এর ভ্যালু পাবা হচ্ছে 1। এটাকে এই সুন্দর করে ক্যালকুলেশন করে দেওয়া আর কি ম্যাথটা। তো এখানে এক্স এর ভ্যালু 1 পাইলা। এখন আসো, সুতরাং বলো, সুতরাং এখানে হচ্ছে আমাদের CaCO3 এর পরিমাণ কত, 1 গ্রাম।
পরিমাণ হচ্ছে এখানে 1 গ্রাম, যা হচ্ছে কত, এখানে 1/1.84 গুণন হচ্ছে, মানে ওই 1.84 এর মধ্যে 1 গ্রাম কত পার্সেন্ট, তাহলে তত গুণন 100%। তাহলে হিসাব করে বের করলে এটা হয় হচ্ছে আমাদের 54.38 হচ্ছে পার্সেন্ট। তাহলে 54.38% হচ্ছে আমার এখানে CO3 ছিল আর কি। এখন এটা 100 থেকে বিয়োগ দিলেও হয়, মানে তাহলে অবশিষ্ট তো অবশ্যই MgCO3 ছিল, তাহলে 100 থেকে বাদ দিলেও হয়। অথবা তুমি বলতে পারো যে এই MgCO3 এর হ্যাঁ, পরিমাণ, 100 থেকেই বাদ দিব। কোনো অসুবিধা নেই, এইভাবে করলেও ওকে। 1.84 মাইনাস হচ্ছে 1, মানে হচ্ছে তোমার এটা কত, 0.84। এটা মানেই হচ্ছে যা হচ্ছে কত, 0.84 ভাগ হচ্ছে 1.84 গুণন হচ্ছে 100%। তো এটা করলেও যাবো, ওটা একই কথা, যে 45.65 এত পার্সেন্ট পাবা। তো দুইটা যোগ করলেও 100 হয়। তো এই হিসাবে এটাকে অনেক মানে পার্সেন্টেজ হিসাব করছি, তো তার মানে আসন্ন করে নেওয়া হয়েছে আর কি। এই জন্য দেখুন এই নিচে তো এখানে তো 35 হওয়ার কথা ছিল, হ্যাঁ। তো আমরা যেটাই হিসাব আর কি, কোনো অসুবিধা নেই, মানে তোমার দশমিকের আগের গুলা ঠিক থাকলেই মোটামুটি ওকে। তাহলে অঙ্কটা মনে হয় বুঝতে পারছো যে এখানে ব্যাপারটা কোথায় কি হচ্ছে, এটা তো ইজি জিনিস। আচ্ছা, এরপরে চলো জি আমাকে ভাইয়া। আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে না এইটা, আচ্ছা ধরো আমি এখানে একটা অঙ্ক বলি, সেটা হচ্ছে যে 150 গ্রাম CO3 কে উত্তপ্ত করে যে পরিমাণ CO2 পাওয়া যায়, সে পরিমাণ CO2 কে Na2, মানে এখানে দেখো একটার থেকে বের করবা বা আরেকটাই বসাইতে হবে, এরকম একটা জিনিস। হ্যাঁ, এততে পরিণত করতে, মানে এখানকার এই অঙ্কগুলো না আমাদের এত ইম্পর্টেন্ট না, কিন্তু এগুলা জানলে আমরা পরের অঙ্কগুলো করতে সুবিধা হবে। আমাদের এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাইট্রেশন, মানে জানা যৌবনের ঘনমাত্রার সাহায্যে অজানা যৌবনের ঘনমাত্রা বের করা। পরিণত করতে কত গ্রাম হচ্ছে আমার এখানে NaOH লাগবে। তাহলে চলো এটা বের করি, কিভাবে করা যায়। এখান থেকে আসো, যে দেখি আগে কতটুকু CaCO3 পাওয়া যাবে। CaCO3 এখান থেকে পাওয়া যাবে হচ্ছে CaO আর হচ্ছে CO2। তাহলে এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে আমার 44 গ্রাম। এই অঙ্কগুলো এইভাবেই করবা, বুঝছো, এই নিচে নিচে বিক্রিয়াটা লিখে ফেলবা, তার নিচে তার আণবিক ভরটা লিখে দিবা। আর এখানে যদি ধরো 2 3 4 5 ধরো কিছু থাকে আর কি, তাহলে সেটাকে তুমি এখানে যে 2 দ্বারা গুণ করে দিবা আর কি, তখন মানে সমতা করার পর অবশ্যই কিন্তু সমতাকৃত বিক্রিয়া থেকে, মানে এই অঙ্কগুলোকে ওই যে স্টয়কিওমেট্রির অঙ্ক বলা হয়। তো স্টয়কিওমেট্রির অঙ্ক অবশ্যই আমাকে সমতাকৃত সমীকরণ লাগবে করার জন্য। তো এইটার হচ্ছে দেখো যে 100 গ্রামে এত, তাহলে একে কত, আর হচ্ছে 150-এ কত আর কি, যেহেতু 150 গ্রাম ইউজ করা হয়েছে। তো 150-এ করলে এটা হয় হচ্ছে 44 হচ্ছে এখানে 100 গুণন হচ্ছে 150। তাহলে এখানে কিছু একটা বের হবে আর কি, আমি হিসাব করতেছি না যা বের হয়। এখন আমাকে জানতে হবে যে এখানে আমরা Na2CO3 উৎপন্ন করতে যাচ্ছি, যে এখন আমি এই যে কার্বন ডাই অক্সাইডটা বের হলে এত গ্রাম CO2, এত গ্রাম কার্বন ডাই অক্সাইড বের হলো, এটাকে ব্যবহার করে আমি এখন হচ্ছে Na2CO3 উৎপন্ন করবো। তাহলে সেই বিক্রিয়াটা কেমন, সেটা হচ্ছে যে CO2-র সাথে আমি যদি 2 বা আমি NaOH এর বিক্রিয়া করে, তো যেহেতু কস্টিক সোডার কথা বলা আছে NaOH, তাহলে এটা বিক্রিয়া করলে উৎপন্ন হবে কি, যে Na2CO3 প্লাস হচ্ছে H2O, পানি উৎপন্ন হবে। তো এই যে উৎপন্নটা হইলো, এটা করার জন্য ধরো সমতা করার জন্য আমার এই পাশে 2 দিতে হবে, কারণ কি এখানে সোডিয়াম 2টা আছে, তো এই কারণে আমাকে 2 দিতে হইলো। আচ্ছা, তারপরে আসো যে এই যে 2 দিলাম, তাহলে আমার সমতাকৃত হয়ে গেল। এখন দেখো আমরা বলতে পারি যে এইখানে কত দরকার, এটা হচ্ছে আমাদের 44 গ্রাম, আর NaOH দরকার কতটুকু, NaOH দরকার হচ্ছে আমাদের, NaOH এর ভর কত, NaOH এর ভর হচ্ছে 40, ঠিক আছে, 23 আর 1 এ 24, 24 আর 16 হচ্ছে 40। তো এত গ্রাম,
তাহলে আমার কিন্তু এই পাশে যাওয়ার দরকার হচ্ছে না, এই পাশের গুলো আমাদের ডাটাটা দরকার নাই। আমার যে দুইটা জিনিস দরকার সেই দুইটার নিচে লিখলে হয়, বাকিগুলো তোমার সব লেখার দরকার নাই। কিন্তু অবশ্যই একটা কথা, সেটা হচ্ছে যখন তুমি বিক্রিয়া লিখবা, অবশ্যই যেন বিক্রিয়াটা যেন পূর্ণ একটা বিক্রিয়া হয়। মানে এমন হলো যে এখানে তো তোমার তো এগুলা দরকার হচ্ছে না, মানে এগুলা তো তোমার দরকার হচ্ছে না, তো তুমি এগুলা লিখবা না এমন না, অবশ্যই পুরো বিক্রিয়াটা লিখবা। তো এই হচ্ছে কথা। তাহলে আমি এখানে বলতে পারি যে 44 গ্রামের জন্য কত, 40 গ্রাম থেকে হয় হচ্ছে আমাদের আমরা বলতে পারি যে 44 গ্রামের জন্য লাগে হচ্ছে 40 গ্রাম। তাহলে 1 গ্রামের জন্য লাগে কত, 1 গ্রামের জন্য কত লাগবে, 40 বাই হচ্ছে এখানে 44, এত গ্রাম। আর হচ্ছে আমাদের এই যে বক্স করা রাখা ছিল, এত গ্রামের জন্য লাগবে কতটুকু, যে 40 বাই হচ্ছে 44 ইন্টু হচ্ছে এই যে বক্স যা আসে সেটা, এত গ্রাম হচ্ছে NaOH। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আমি বক্সটাকে যদি এক্স দ্বারা প্রকাশ করি, এখানে এক্স দিয়ে এখানে এক্স দিয়ে দিই। ঠিক আছে, এই হচ্ছে কথা। তার মানে এখানে যা বসাবো সেই হিসাবে বসাই হয়ে গেল। আচ্ছা, এই টাইপের ম্যাথ গুলাই হচ্ছে আমাদের ভর ভিত্তিক অঙ্কগুলাই, মানে এই টাইপের অঙ্কগুলাই। দেখো আমরা কয়েক ধরনের অঙ্ক কিন্তু দেখলাম। প্রথমে দেখলাম হচ্ছে নর্মালি, এটা সব থেকে সহজ অঙ্ক, এটাকে বিয়োজন করলে কি পাওয়া যাবে। তারপরটা কি ছিল, বিশুদ্ধতার কথা। এখন 90% বিশুদ্ধ থাকতে পারে, অথবা 10% তোমার। ভাইয়া আপনার নেটের মনে হয় সমস্যা আছে। নেটের সমস্যা আমার তো মনে হচ্ছে না, আমার রাউটার ওটা তখন নড়ে গেছিল, তা বাদে তো সমস্যা হওয়ার কথা না। উম, তুমি কি আটকা আটকায় শুনতেছো কথা? হ্যাঁ, হুম, আটকায় না তো, মানে ধীরে ধীরে কেমন যেন। আচ্ছা পড়ান, এখন ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখো, তো আমরা হচ্ছে তারপরে দেখছিলাম কি, যে এই একটা অঙ্ক, এটা মোটামুটি একটু কঠিন অঙ্ক। কঠিন বলতে কি, বুঝলে সহজ। সেটা হচ্ছে একটা সমীকরণ বের করতে হয়, সেই সমীকরণ থেকে এক্স এর মান বের করে তারপর পার্সেন্টেজ বের করা। আর একটা কি, একটা ক্ষেত্র থেকে একটা কার্বন ডাই অক্সাইড অথবা অক্সিজেন অথবা সামথিং হাইড্রোজেন যা উৎপন্ন হোক, তো সেইটাকে ব্যবহার করে আমি আরেকটা ক্ষেত্রতে কাজে লাগাচ্ছি। তো এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে আমাদের ভর ভিত্তিক গণনা। তারপরে আসো যে আমাদের টাইপ 2 এর অঙ্কগুলা, এগুলো হচ্ছে আমাদের ভর থেকে আমরা আয়তন বের করবো। তো এইরকম ম্যাথ আমরা প্রথমে একটা দেখছি। ঠিক আছে, প্রথমে একটা দেখছি, তো সেই রকমই আমরা একটা ম্যাথ করব, যে ভর থেকে আয়তন আর কি। তো সেই ম্যাথগুলোর মধ্যে আমরা দেখো বলতে পারবা মানে এই ম্যাথগুলোর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এসটিপি। এসটিপি তে আমাদের 1 মোল, 1 মোল গ্যাসের মানে আয়তন হচ্ছে 22 দশমিক হচ্ছে 22.4। 22.4। আর যদি তোমাকে এসএটিপি বলা হয়, এসএটিপি, তখন কত, তখন হচ্ছে 1 মোলের আয়তন কত, 1 মোলের আয়তন হচ্ছে 24 পয়েন্ট হচ্ছে কত যেন, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। এসএটিপি তে 24 পয়েন্ট সামথিং হবে আর কি, 24 পয়েন্ট সামথিং, আর এটা আমি দেখে বলতেছি আর কি। ঠিক আছে, তো এখন দেখো আমাদের একটা অঙ্ক হচ্ছে যে এসটিপি তে আমার হচ্ছে 50 গ্রাম MgCO3 HCl এ নিমজ্জিত করলে কত সিসি, হ্যাঁ, কত সিসি, সিসি মানে কি, কিউবিক সেন্টিমিটার, CO2 পাওয়া যাবে। হুম, এই হচ্ছে কথা। এখন আমরা আগে হিসাব করে নেই যে আমরা, আসো, যে একটা জিনিস শুনে রাখো, সেটা হচ্ছে কি, যে 1 লিটার এটা মানে কি 1000 ml, তাই না, এটা বলতে পারো। আবার এখানে 1 লিটার এটা মানে হচ্ছে 1 DM কিউব, ডেকামিটার কিউব। ঠিক আছে, হ্যাঁ, ডেকামিটার কিউব। আর ডেসি তো হচ্ছে মিটারের থেকে বড় নাকি? না, ঠিকই আছে, ঠিকই আছে। 1 লিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব। আর এখানে যে 1 ml বললাম, আর একটা সম্পর্ক আছে হচ্ছে যে 1 মিলিলিটার। 1 মিলিলিটার মানে হচ্ছে আমাদের কত, 1 সেন্টিমিটার কিউব, 1 সিসি। ঠিক আছে, যে 1 ml মানে 1 সিসি। তাহলে আমরা এখান থেকে দেখো বলতে পারো যে 1 লিটার মানে কত সিসি, 1 লিটার মানে হচ্ছে এখানে 1000 হচ্ছে সিসি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের হিসাব। তো এটা একটু মাথায় রেখো, এটা আমাদের মাঝে মাঝে কাজে লাগবে।
যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন ধরো বলে দিব যে এত দৈর্ঘ্য, এত প্রস্থ, এত উচ্চতার একটা ধরো তোমার ট্যাঙ্কি আছে, তাহলে ওই ট্যাঙ্কির হচ্ছে আয়তন কত লিটার, তখন তো তুমি ওটা কিসে বের করবা, মিটারে বের করবা। তো মিটারে বের করার পরে ওকে তোমাকে কিন্তু এই যে এখানে হিসাব নিকাশ করতে হবে, তারপরে তুমি ওটাকে লিটারে পাবা। তো আমরা 1 মিটার কিউব মানে হচ্ছে 1000 লিটার। এখানে আরেকটা হিসাব হচ্ছে কি 1 মিটার কিউব, এটা মানে হচ্ছে আমাদের 1000 লিটার। তো এই হিসাবটা একটু আলাদা জায়গায় লিখে রাখবে, এটা এই অঙ্কের অংশ না, এটা আলাদা, এটা কাজে লাগে। সো এখন দেখো আমরা যদি বলি যে এই অঙ্কের ক্ষেত্রে যে এসটিপি তে, যেহেতু এসটিপি তে বলা আছে, এসটিপি তে বলতে পারি কি যে এখানে আসো আগে হিসাব করতে হবে যে বিক্রিয়াটা দেখি যে কি, যে Mg CO3, এটা পরে লিখি, যে Mg CO3 এটা যদি উত্তপ্ত বা এটার সাথে আমি HCl এর বিক্রিয়া করাবো, তো এটা প্লাস হচ্ছে HCl, HCl এর বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, MgCl হচ্ছে 2, অবশ্যই এখানে এটা দিতে হবে, প্লাস হচ্ছে কত CO2, প্লাস হচ্ছে এখানে H2। ঠিক আছে, কার্বন ধাতুর কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি উৎপন্ন হয়। তো এটা উৎপন্ন হইলো। তাহলে এখন আমাকে হিসাব করতে হবে কারটা, কার্বন ডাই অক্সাইডটা। তাহলে MgCO3 আমরা জানি কত 84 গ্রাম, আর কার্বন ডাই অক্সাইড কত 44 হচ্ছে গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে এখানে 44 গ্রাম তো বলার দরকার নাই, যেহেতু আমাকে এখানে ভর ভিত্তিক গণনা করতে হবে, সরি আয়তন ভিত্তিক যেহেতু চাওয়া হয়েছে যে কত সিসি পাওয়া যাবে, তাহলে আমি হিসাব করব, সুতরাং বলবো যেখানে 84 গ্রাম থেকে পাওয়া যায়, পাবো কত সিসি, এখানে আমরা বলবো 22.4 লিটার, 22.4 লিটার, বা 1 লিটার সমান কত সিসি, 1000 সিসি। ঠিক আছে, এত লিটার, বা আমরা বলতে পারো দেখো যে 224, একে যদি 1000 দ্বারা গুণ করা হয় তাহলে এটা হয়, তাহলে সিসি এত সিসি হচ্ছে আমাদের CO2। তাহলে এখানে একে কত, আর হচ্ছে এখানে 50-এ কত, তাহলে সেটা কত হবে, এখানে হচ্ছে আমাদের 50 বাই হচ্ছে এখানে 84, সরি ভুল লিখলাম, যে 22400 ভাগ হচ্ছে এখানে 84, গুণন হচ্ছে আমাদের, আচ্ছা হ্যাঁ দেখো, এখন তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছো যে এই যে 22,400 ভাগ হচ্ছে এত, এখান থেকে যা আসে তত সিসি আর কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখান থেকে যা আসে তত আমাদের, এত গ্রাম না সরি, এত হচ্ছে সিসি, কিউবিক সেন্টিমিটার। এখন সিসিও বলতে পারো অথবা তুমি মিলিলিটারও বলতে পারো আর কি। আচ্ছা ওকে, তারপরে আসো যে আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে যে 96% বিশুদ্ধ, আর চুনা পাথর বিশুদ্ধ জিনিসটা তোমার থাকেই হচ্ছে চুনা পাথরের ক্ষেত্রে, মানে বিশুদ্ধ, মানে এই অঙ্কগুলো বিশুদ্ধ বা ভেজাল মিশ্রিত। বিশুদ্ধ চুনা পাথরে 150 গ্রাম নমুনা তাপ দিলে কত লিটার, হ্যাঁ এখানে সরাসরি আমি লিটারেই বলতেছি, যে কত লিটার CO2 পাবো আর কি। তাহলে আমাকে আগে হিসাব করতে হবে কি 96% চুনাপাথর মানে কি। আচ্ছা যখনই তোমাকে এই আহ, বিশুদ্ধতার কথা বলে দিবে তখন কিন্তু লিখো না যে 96% এখানে CaCO3, এটা কখনোই কিন্তু লিখো না, ঠিক আছে। এখানে লিখবা 96% চুনাপাথর ইকুয়াল টু 96 মানে 100, আচ্ছা এখানে কত দেওয়া ছিল যে 150 গ্রাম, তাহলে 150 গ্রাম 96% চুনাপাথর মানেই হচ্ছে এই 150 ইন্টু 96/100, এত গ্রাম হচ্ছে তোমার CaCO3। এখন এটা যদি আমি বিশুদ্ধ টোকন নিলাম তাহলে সেইটাই হচ্ছে চুনাপাথর মানে CaCO3। আর চুনাপাথরের মধ্যে তো অন্য সিলিকন ডাইঅক্সাইড থাকতে পারে বা অন্যান্য হচ্ছে ম্যাটেরিয়াল মিনারেল থাকতে পারে আর কি। তো আমরা ওই তখন ওইটাকে আর CaCO3 বলবো না। ওই জন্যই দেখো ওখানে কিন্তু বলতে পারতো যে 96% বিশুদ্ধ CaCO3, তা কিন্তু বলে নাই, কারণ হচ্ছে তোমার ওই মিশ্রিত যখন থাকবে তখন কিন্তু আমার এই হিসাবে কাজ করতে হবে। তো আমরা হচ্ছে এখানে CaCO3 তার মানে কত আসে, এখানে এখানে আসে হচ্ছে, আচ্ছা যা আসে আসুক। তারপর আমরা বলবো যে CaCO3 কে দেখো হিসাবটা,
ক্যালসিয়াম কার্বনেট এই জিনিসটার ব্যবহারটা ধর হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে অনেক সব থেকে বেশি পরিমাণে দেয় ইভেন এমসিকিউতে, কারণ এই জিনিসটার ভর হচ্ছে 100। তো CaCO3 থেকে আমি কতটুকু পাবো, এখানে হচ্ছে CaO প্লাস হচ্ছে এখানে CO2, তাহলে এখানে হচ্ছে 100 থেকে কতটুকু পাবো, 100 থেকে পাবো হচ্ছে আমাদের হুম যা পাবো তার হিসাব করে পরের হিসাবে আসতে হবে। 100 থেকে পাবো হচ্ছে এখানে আমি 22.4 লিটার, তাই না? যেহেতু 1 মোল পাচ্ছি তার মানে 100 থেকে পাবো 22.4 লিটার 100 গ্রাম থেকে। তাহলে একে কত, তারপর হচ্ছে এই যে এখানে যা বের হয়েছে তাতে কত আর কি। তাহলে এটা মনে হয় পারবা, না পারার কোনো কারণ নাই আর কি, খুবই ইজি জিনিস। ভাগ হচ্ছে এখানে 100, এটা গুণন হচ্ছে আমাদের এত লিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অসুবিধা নাই কোনো। আচ্ছা, এরপরে আমরা চলো, এখন আমরা এসটিপি তে তো করলাম, এতক্ষণ তো এসটিপি তে ছিলাম। এখন আমি যদি বলি এসটিপি না দিয়ে আমি যদি অন্য কোনো উপায় বলি, যেমন ধরো বলি, ধরো এখানে 30°C তাপমাত্রায় ও হচ্ছে 100 kPa চাপে 60 গ্রাম Na2CO3 কে HCl দ্বারা HCl এ ডুবালে কত লিটার CO2 পাওয়া যাবে? এখন কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আগে হিসাব করে নেই, যে এখানে বিক্রিয়াটা লিখি, যে Na2CO3। এসব অঙ্ক করার সময় অবশ্যই বিক্রিয়াটা লিখে নিবা পরীক্ষার হলে। আর এমসিকিউ করার সময় যদি কখনো মুখস্থ থাকে যে এটার ভ্যালুটা এত, তাহলে তখন তুমি সরাসরি করতে পারো, আগে সরাসরি করতে যাও না, কারণ গেলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর কি। তাহলে এটাকে উত্তপ্ত করলে কি পাওয়া যায়, সেটা পাওয়া যায় হচ্ছে এখানে CO2 তো পাওয়া যায়, আর কি কি পাওয়া যায়, এখানে পাওয়া যায় হচ্ছে NaO পাওয়া যায়, ঠিক আছে? এখন NaO তো একটা হবে না, CO2। তাহলে এখান থেকে তোমার হিসাব হবে হচ্ছে 2NaO পাবা, প্লাস হচ্ছে তোমার এখানে কার্বন ডাই অক্সাইড পাবা, সোডিয়াম অক্সাইড আর কি, এখানে তো হাইড্রোক্সাইড, আচ্ছা না না সরি সরি সরি, আমি এখানে ভুল লিখছি, এটার সাথে তো আমি HCl এ বিক্রিয়া করাচ্ছি, প্লাস হচ্ছে HCl, এটাকে তাপ দিয়ে বিয়োজিত করলে এরকম বিক্রিয়া হবে। তো এই বিক্রিয়া করলে এখানে পাবো হচ্ছে NaCl, তো এখানে 2 দিতে হবে, এখানে 2NaCl প্লাস হচ্ছে এখানে CO2 প্লাস হচ্ছে এখানে H2। তো এই বিক্রিয়া পাইলাম। তো দেখো এখান থেকে আমাদের লাগবে কি, এটার ভর কত, এটার ভর হচ্ছে সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে 106, সোডিয়াম বাইকার্বনেটের ভর হচ্ছে তোমার 100, ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 100। তো সেই হিসাব করে আমাকে নিতে হবে। তো এত থেকে পাবো আমি কত, এখান থেকে পাবো হচ্ছে এখানে 22.4 লিটার, এখানে হচ্ছে আমাদের, এটা আমি কিসে পাচ্ছি, এটা কিন্তু আমি পাচ্ছি হচ্ছে এসটিপি তে। এসটিপি মানে কি 25°C তাপমাত্রা, এবং আমাদের হচ্ছে এখানে সরি, এসটিপি মানে হচ্ছে 0°C তাপমাত্রা, আর হচ্ছে 1 atm চাপ, 1 atm বা হচ্ছে তুমি বলতে পারো ওই যে 67 সেন্টিমিটার পারদ চাপ। তো ওই হিসাবে আসতে পারে আর কি। তাহলে এত লিটার হচ্ছে CO2। আর এটাকে আমরা আদর্শ গ্যাসের হিসাব অনুসারে আমরা যেটা করব, সেটা হচ্ছে যে আমরা এই সূত্রটা জানি না, যে P1V1 বাই হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে P2V2 বাই হচ্ছে এখানে T2, এই সূত্রটা তো আমরা জানি। তাহলে এই সূত্র দিয়ে আমরা হচ্ছে ম্যাথ গুলা করবো, দেখো কি হয়। যে আমি এটাকে ধরে নিচ্ছি, এই জিনিসটা হচ্ছে আমাদের এসটিপি তে, আর এটা হচ্ছে কত 30°C, আর হচ্ছে এখানে 100 kPa চাপে। তো আমরা এসটিপি তে যখন আসে, তখন দেখো ভলিউমটার মান আমরা জানি না, তো ভলিউমটার মানটাকে আমরা এক্স ধরে নেই। আর প্রেসারটা কত, প্রেসারটা যেহেতু এটা কিলো প্যাসকেলে প্রকাশ করছে এই সাইডে, কিলো প্যাসকেল লিখে ফেলে দিলে, এটাকে ইউনিট কনভার্সনের দরকার নেই, যে 100 kPa মানে হচ্ছে ইয়েতে কত, হ্যাঁ 100 kPa মানে হচ্ছে এখানে আমাদের এটা এটিএম এ কত হয় সেই হিসাব তোমার করার দরকার নেই, মানে ডান পাশে যে একক বসাবা বাম পাশে তোমাকে সেম এককটা বসালেই হচ্ছে। এটা এক্স তো না, দাঁড়াও, আমি এখানে আরেকটা জিনিস লেখা দরকার ছিল, সেটা হচ্ছে যে এই যে এটা যে 106 গ্রামে কত পাওয়া যায়, 1 গ্রামে কত, তার এখানে তো প্রোভাইড করা হয়েছে কতটুকু, 60 গ্রাম না, হ্যাঁ 60 গ্রাম। তাহলে এখানে 60 গ্রামে কতটুকু পাওয়া যায়, তো 60 গ্রামে পাওয়া যাবে কত, 22.4 ভাগ হচ্ছে এখানে
106 গুণন হচ্ছে এখানে 60, এত। তাহলে এত লিটার আমি পাইলাম কোথায়? এত লিটার পাইলাম আমি এসটিপি তে। তো আমার বক্সের থেকে যে অ্যান্সার আসে সেটাকে আমি ধরে ধরে নিলাম হচ্ছে এক্স, এত এক্স লিটার। তো আমার এইখানে আমি ভি1 এর মানটা যেহেতু এসটিপি, তার মানে এক্স লিটার বসাইলাম। আর এখানে হচ্ছে আমাদের পি1 এর ভ্যালুটা কত, যে 1 ATM মানে হচ্ছে 101 পয়েন্ট হচ্ছে 325, এত হচ্ছে কিলো প্যাসকেল আমরা জানি। ভাগ হচ্ছে টেম্পারেচার কত, এটা হচ্ছে 0 ডিগ্রি যেহেতু, তার মানে 273 এত কেলভিন। আর এখানে ভি2 এর ভ্যালু আমি জানি না, সেই ভি2 এর ভ্যালুটাই আমরা বের করব। ঠিক আছে। তাহলে আর এখানে যেহেতু 30 ডিগ্রি বলা হয়েছে, 30 ডিগ্রি মানে কত, 330 হচ্ছে, 303 হচ্ছে কেলভিন। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ভি2 এর মানটা কত হবে। তো ভি2 এর মানটা যা আসে তত লিটারই হচ্ছে আমাদের এখানে আছে। ঠিক আছে, তো এটা মনে হয় বুঝতে পারছো। আচ্ছা, এখন আমাকে আর একটা জিনিস একটু করি, সেটা হচ্ছে যে এখানে আমরা এতক্ষণ ধরো বের করছি কি, যে বিশুদ্ধ জিনিস আমরা ইউজ করছি, সেটাকে ব্যবহার করে আমরা হচ্ছে বিভিন্ন রকমের কাজকর্ম করছি, বা এত পার্সেন্ট বিশুদ্ধ কথা ছিল, এত পার্সেন্ট এই ছিল। এখন আমি কি করবো, এখন আমরা একটা অঙ্ক দেখো, সেটা হচ্ছে যে বললাম ধর 12 গ্রাম ভরের এক টুকরা চুনা পাথর HCl এ ডুবালে 30 ডিগ্রি সেলসিয়াস ও 1.5 ATM এ 1.2 লিটার CO2 পাওয়া গেল। এখন আমাকে হিসাব করতে হবে কি, যে চুনা পাথরের বিশুদ্ধতা কত। তাহলে এখন আমাকে আগে দেখতে হবে যে এই 12 গ্রাম থেকে, মানে এখন আমাকে দেখতে হবে কি, যে আমরা আসলে 1.2 লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়ার জন্য কতটুকু চুনা পাথর আমাকে মানে লাগবে আর কি। তো সেটা বের করবো। আমার ওই 12 গ্রামের কাজ আগে নেই, 12 গ্রাম যে লেখা আছে না, ওইটার কাজ আমার অনেক পরে। তো এখানে হচ্ছে চুনা পাথরের বিশুদ্ধতা, উম, বিশুদ্ধতা নির্ণয় করো। তো এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে এই অঙ্ক করার জন্য আমাকে আগে ফার্স্টে যেটা করতে হবে, আমার এই সিনারিওটা দেয়া কিন্তু আমাদের এসটিপি তে না। ঠিক আছে, এসটিপি তে কিন্তু না। আর যে 22.4 এটা কিন্তু এসটিপি তে। আচ্ছা, তো ওইটা হচ্ছে আমার এসটিপি তে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আহ, আগে আমরা বের করে নিব যে এটা এসটিপি তে হচ্ছে কতটুকু হয় আর কি। তো সেটা বের করার জন্য আমরা কি করব, যে সেটা হচ্ছে যে দেখো আমরা এখানে P1 V1 ওই সূত্রটা ইউজ করবো আবার। P1 V1 এটা হচ্ছে আমাদের P2 V2, সরি না সরি, এখানে হচ্ছে T1 হবে ইকুয়াল টু P2 V2 ভাগ হচ্ছে এখানে T2। তাহলে এই হইলো। এখন এই P2 V2 এটা হচ্ছে আমার এসটিপির জন্য বের করব, আর এটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে 1.5 ATM এর জন্য বের করবো আর কি। তাহলে দুইটা আলাদা আলাদা সিনারিও, যেখানে আমি ভি2 এর মানটাই বের করতে চাচ্ছি। তাহলে আমার মানগুলো বসাই দেই, কত আসে, সেটা হচ্ছে যে 1.5 গুণন হচ্ছে 1.2, বা একই কথা আর কি, মানে দেখো আমরা ওগুলো কিন্তু বসাইলাম। আচ্ছা, তারপরে নিচে কত হবে, নিচে হবে হচ্ছে আমার এখানে 273, না 273 না, এখানে 30 ডিগ্রি সেলসিয়াস, তো তার মানে 303 হবে আর কি, আর ওই পাশে এত হবে। ইকুয়াল টু, এখানে হচ্ছে P2 V2 এরটা কত হবে, P2 V2 এরটা হচ্ছে এখানে হবে যে 1, প্রেসারটা হচ্ছে 1 ATM, এসটিপি তে প্রেসার হচ্ছে 1 ATM, ভি2 এর মান আমি জানি না, আর টেম্পারেচার কত, এটা হচ্ছে 273। তাহলে এখান থেকে দেখো আমাদের ভি2 এর মানটা আমি বের করলাম। ঠিক আছে, ভি2 এর মান আমার বের হবে হচ্ছে 1.62। তার মানে দেখো আমার এখানে বের হয়েছিল 1.2 লিটার, কিন্তু আদতে কিন্তু এটা এসটিপি তে হচ্ছে 1.62 লিটার। তাহলে এখন আসলে হিসাব করি যে এই 1.62 লিটার উৎপন্ন করতে আমার কতটুকু ক্যালসিয়াম কার্বনেট দরকার। তাহলে সেটা বের করব কিভাবে, যে CaCO3 প্লাস হচ্ছে এখানে HCl, এটার সাথে HCl এর বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, CaCl2 প্লাস হচ্ছে মানে ওই যে কার্বনেট লবণ প্লাস হচ্ছে অ্যাসিড। তাহলে এখানে CO2 প্লাস হচ্ছে এখানে H2। তাহলে এইখানে অবশ্যই সমতা করার জন্য 2 দিতে হবে। আমার এই 2টা লাগবে না HCl টা, কিন্তু তাও আমাকে সমতা করে দিতে হবে আর কি। তাহলে এখানে কি হচ্ছে, যে এখানে দেখো আমাদের যে 100 গ্রাম
আর এটা কতটুকু, এটা হচ্ছে আমাদের 22.4 লিটার। এটা কিসে, এটা হচ্ছে এসটিপি তে। হ্যাঁ, তাহলে আমি এখানে বলি যে আমরা একটু, আমাকে তো এই হিসাবটা লাগবে না, তো আমাকে এটা রিভার্স করতে হবে। তাহলে আমরা বলবো যে 22.4 লিটার CO2 পাওয়া যাবে, পাওয়া যায় হচ্ছে এখানে কত থেকে, যে 100 গ্রাম CaCO3 থেকে। হুম, সুতরাং আমি বলবো, সুতরাং হচ্ছে 1 লিটার CO2 পাওয়া যায় কত থেকে, এটা হচ্ছে আমাদের 100 বাই হচ্ছে 22 দশমিক হচ্ছে আমাদের 4 গ্রাম CaCO3 থেকে। তাহলে এখানে আমি কতটুকু পাইছি, 1 পয়েন্ট হচ্ছে 62, 1.62 এত লিটার। তাহলে এত থেকে পাওয়া যায় কত, এটা হচ্ছে আমাদের এই যে 100 গুণন হচ্ছে 1.62 ভাগ হচ্ছে এখানে 22.4। তো এইখান থেকে আমাদের যে ভ্যালুটা আসে সেটা আসে হচ্ছে আমাদের 7.23 এত গ্রাম। তাহলে দেখো আমি 7.23 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে বিক্রিয়া করাইলেই আমি অ্যান্সারটা পাবো হচ্ছে 1.62 লিটার। সো আমি এখন তাহলে বলতে পারি যে সুতরাং আমাদের 12 গ্রাম বের করার তো দরকার নাই, তাই না? 12 গ্রাম ইউজ করার তো দরকার নাই। তার মানে 12 গ্রামের মধ্যে বাকি যতটুকু ছিল সেইটুকু হচ্ছে আমাদের ভেজাল। মানে এই যে 7.23 এটুকু বাদে বাকিটুকু হচ্ছে আমার ভেজাল। তাহলে আমি বলি যে সুতরাং আমরা বলতে পারবো কি, যে বিশুদ্ধতা, বিশুদ্ধতা কত হবে এখানে, যে 7.23 ভাগ হচ্ছে এখানে আমাদের 12, এত গুণন 100 হচ্ছে পার্সেন্ট। তাহলে এখান থেকে কত আসে, এটা হিসাব করলে আসে আমাদের 60.25%। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে 60.25% বিশুদ্ধ আমাদের এটা চুনাপাথর নেওয়া হয়েছিল। তো এই হচ্ছে কথা। আচ্ছা, এরপরে চলো আমরা আরেকটা টাইপের, মানে এখানে ভর ভিত্তিক যে তোমার অঙ্কগুলা, যে ভর ভিত্তিক আর এই, এখানে আরেকটা জিনিসের কথা লিখছিলাম, সেটা হচ্ছে মোল আর অ্যাভোগাড্রো সংখ্যা। হ্যাঁ, তো অ্যাভোগাড্রো সংখ্যা আমরা মোলের অঙ্কগুলা করি, তারপরে আমরা অ্যাভোগাড্রোতে যাবো আর কি। তো আমরা চলো এখানে মোলের অঙ্কগুলা দেখি, যে মোলের অঙ্ক। তো মোলের অঙ্কতে আমরা টাইপ 1টা দেখবো। যে আচ্ছা, মোলের অঙ্ক করার আগে আমাকে একটা জিনিস জেনে দিতে হবে, যে মোল কাকে বলে। আমরা জানি যে যে পরিমাণ পদার্থে, এখন পদার্থ হইতে পারে কি, যে পরিমাণে আমরা জানি যে পরিমাণ অণু পরমাণু বা আয়ন বা কি পরিমাণ, ওটা থাকবে হচ্ছে যে পরিমাণ পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক, মানে 6.02 ইন্টু 10⁻23 টি অণু পরমাণু, মানে যদি মৌলিক আহ, মৌলিক পদার্থ হয় তাহলে সেখানে পরমাণু, যৌগিক পদার্থ হলে সেখানে অণু বা আয়নও হতে পারে। ঠিক আছে, আয়ন থাকে, তাকে হচ্ছে আমাদের মোল বলে। তো আমরা এখানে মোলের জন্য যে সূত্রটা দেখবো সেটা হচ্ছে আমাদের যে এন ইকুয়াল টু W/M ইকুয়াল টু N/Na ইকুয়াল টু ভি বাই হচ্ছে এখানে 22.4 ইকুয়াল টু PV/RT। মনে আছে PV/RT টা কি? ওই যে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র আছে, ওখান থেকে PV/RT। তারপর ভাইয়া। হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের VS। এখন প্রত্যেকটা কোথায় কোথায় কোনটা ইউজ হবে সেটা একটু দেখো। তো সেটা আমরা ইউজ করব হচ্ছে আহ এই যে যে ডাব্লুটা আছে, ঠিক আছে, W/M। ডাব্লুটা কি, ভর ভাগ হচ্ছে এখানে মোলার ভর আর কি। ঠিক আছে, মোলার ভর তো না, আণবিক ভর, আণবিক ভর বা পারমাণবিক ভর। তো এইটার নাম হচ্ছে, এটা আমরা করব হচ্ছে ভর ভিত্তিক অঙ্কগুলোর ক্ষেত্রে। তারপরে সংখ্যা ভিত্তিক অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা করব হচ্ছে এই যে এই অঙ্কটা, মানে এই যে N/Na। এখানে Na মানে হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, মানে ওই যে 6.02 ইন্টু 10⁻23 সংখ্যা। আর এই V/22.4 এটা করবো হচ্ছে আমাদের আয়তনের সমান, মানে সবগুলোর মানেই কিন্তু হচ্ছে মোল। পিভি ইকুয়াল টু এনআরটি, এটা করব কখন, এটা করব হচ্ছে আমাদের তাপমাত্রা প্লাস চাপ দেওয়া থাকলে, তাপমাত্রা প্লাস হচ্ছে এখানে আমাদের চাপ দেওয়া থাকলে তখন আমরা এটা করব। আর এই যে ভিআরএস, এটা করব হচ্ছে আমাদের ঘনমাত্রা দেওয়া থাকলে। ঠিক আছে, তো ঘনমাত্রার ক্ষেত্রে আমাদের ব্যাপারটা কি, সেটা হচ্ছে যে এই ভিটাকে কিন্তু অবশ্যই আহ লিটারে প্রকাশিত হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের লিটার এককে হইতে হবে। আর এই এসটাকে কিন্তু হইতে হবে এস, ভিটা হচ্ছে কি, ভিটা হচ্ছে আমাদের ওই ঘন, মানে ওই তরলের হচ্ছে আয়তন।
আর এই এসটাকে হইতে হবে হচ্ছে আমাদের ঘনমাত্রা। তো এই ঘনমাত্রাটা কি, সেটা হচ্ছে আমাদের মোল পার লিটার, আমরা তো জানি যে মোল পার হচ্ছে লিটার। তো এইটা তো হইতে হবে। আর এখানে যে পিটা অবশ্যই আমাকে এটিএম এককে হতে হবে, ঠিক আছে। পিটা হচ্ছে আমাকে এটিএম এককে হতে হবে। তো পিটা যদি এটিএম এককে হয় তখন হচ্ছে আমাদের এই যে এই আর এর ভ্যালুটা হবে হচ্ছে 8.314, ঠিক আছে। আর যদি এটা অন্য কোনো এককে হয় তখন কিন্তু এটা আলাদা আলাদা হয়ে যাবে আর কি, ঠিক আছে। 0.821, সরি 0.0821 এরকম কিছু মান আছে না, আমরা গ্যাস করার আদর্শ গ্যাসের অঙ্ক করার সময় এগুলো কিন্তু দেখছিলাম। বা তুমিও এই জিনিসটা দেখে আসছো, এই প্রথম অধ্যায়ে তো এগুলো ছিল, পিভি ইকুয়াল টু এনআরটি অঙ্ক। সো ওখানে দেখে আসছো। জি তো ভাইয়া দেখছি। হ্যাঁ, সো আমরা চলো এবার কিছু একটা করি। সেটা হচ্ছে ধরো আমি যদি বলি যে 500 বার এই অঙ্ক করছো, 500 বার ধরো তোমার এখানে বাংলাদেশ লিখতে। আচ্ছা, আজানটা শেষ হোক, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা হ্যাঁ, শেষ হয়েছে। আচ্ছা দেখো, যেটা হচ্ছে যে আমি যদি বলি যে 500 বার বাংলাদেশ লিখতে আমার হচ্ছে এতটুকু পেন্সিল খরচ হয়। এই অঙ্ক কি করছো কখনো? জি ভাইয়া করছি। আচ্ছা, তাহলে ওই যে কার্বনের না? হ্যাঁ কার্বনের, তাহলে হচ্ছে একবার লিখতে হচ্ছে কতটুকু, কয়টি কয়টি হচ্ছে তোমার কার্বন পরমাণু খরচ হবে। আচ্ছা, তাইলে আমি এই অঙ্ক আর করলাম না, ঠিক আছে, এই অঙ্ক করলাম না। আচ্ছা, তা আমরা তাহলে এইটা আমি দেখাইলাম না, তারপরের অঙ্ক দেখি। সেটা হচ্ছে যে আমি যদি তোমাকে বলি যে 98% বিশুদ্ধ বিশুদ্ধ চুনাপাথর পাথরের কত গ্রাম নমুনা, নমুনা উত্তপ্ত করলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000 মিলিমিটার পারদ চাপে 1000 আদর্শটা কত, আদর্শটা কিন্তু আমাদের 760 মিলিমিটার, 76 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 760 মিলিমিটার। তার মানে এটা কিন্তু বেশি আছে আর কি। পারদ চাপে আমার হচ্ছে এখানে 20 লিটার CO2 পাওয়া যাবে। তাহলে এই হিসাবটা কিভাবে করব? আগে আমাকে দেখতে হবে যে 20 লিটার CO2 পাওয়ার জন্য আমাকে কতটুকু, মানে 20 লিটার CO2 এসটিপি তে কতখানি। তাহলে আমরা আসলে সেটা করি যে P1 V1 বাই হচ্ছে এখানে P2 V2, সরি না সরি, ভাগ হচ্ছে এখানে T1, এখানে হচ্ছে আমাদের P2 V2, ভাগ হচ্ছে এখানে T2। তাহলে এখান থেকে আমরা মানগুলো বসাই দিই। দেখো যে আমরা যদি এখানে 1000 বসাই, এটা হচ্ছে আমাদের এসটিপি, আর এটা হচ্ছে আমাদের গিভেন ডাটা, ঠিক আছে। যে এই পাশে আমি এসটিপি টা বসাচ্ছি, এই পাশে গিভেন। তাহলে 1000 ইন্টু হচ্ছে এখানে 20 লিটার, তার মানে 20 ভাগ হচ্ছে এখানে 327 ডিগ্রি সেলসিয়াস, ইকুয়াল টু P2 এর ভ্যালুটা কত, এটা হচ্ছে এসটিপি, তার মানে এখানে 760 ইন্টু হচ্ছে আমাদের V2, ভাগ হচ্ছে এখানে 273। তাহলে এই যে এখান থেকে আমি দেখো V2 এর মানটা বের করতে হবে, এটা বের করলে হয় হচ্ছে 23.95। যত প্রেসার বেশি দেওয়া হবে আয়তনটা তত কমতে থাকবে। তো এখানে প্রেসার যেহেতু কমে গেছে, তার মানে আয়তনটা বেড়ে গেছে। তাহলে এত হচ্ছে লিটার হইলো। এখন হিসাব কি, নিচে ওই যে বিক্রিয়া CaCO3, এখান থেকে পাওয়া যাবে কতটুকু CaO পাবো, তারপর হচ্ছে আমার এখানে CO2। তাহলে এখান থেকে আমরা আসো যে এসটিপি তে হ্যাঁ, এখানে কতটুকু, এখানে হচ্ছে 100 গ্রাম, আর এটা হচ্ছে আমাদের কত কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে 22.4 হচ্ছে লিটার। অবশ্যই গ্যাসিয়াস, এখানে যদি আমি গ্রাম লিখতাম ওখানে হচ্ছে 44 গ্রাম, আমি যদি গ্রামের হিসাব করতাম তাহলে 44 গ্রাম লিখতাম, আর যেহেতু লিটারের হিসাব আমার দরকার এই জন্য 22.4 লিটার লিখছি। তো তারপরে আমি বলবো কি, যে এখানে 22.4 লিটার CO2 পাওয়া যাবে। CO2 পাবো হচ্ছে আমার কত থেকে, যে 100 গ্রাম থেকে, 100 গ্রাম CaCO3 থেকে। তাহলে আমি বলবো কত, সুতরাং হচ্ছে এখানে ওই একে কত, আর হচ্ছে এখানে এখন না, এখন যেহেতু বড় ক্লাসে উঠছো, একে কথাটা আর বারবার লেখা উচিত না আর কি, আমরা সরাসরি লিখি। যে এখানে হচ্ছে কত, যে 23.95 এত লিটার, এত লিটার হচ্ছে CO2 পাবো কোথা থেকে, CO2 পাবো হচ্ছে আমাদের এখানে
এই যে 100 গ্রাম ভাগ হচ্ছে এখানে 22.4 গুণন হচ্ছে এখানে 23.95। তো এই তো এখান থেকে আসলো কত, যে 106.92, এত হচ্ছে আমাদের গ্রাম CaCO3 থেকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এত গ্রাম CO2 পাইলাম, এখন 98% যেহেতু এখানে বিশুদ্ধ, হুম, তার মানে কি আমাকে কি এই 106.92 গ্রাম নিলে চলবে? অবশ্যই না। এর মধ্যে তো আমাকে 2% ফেলে দিতে হবে, 2% তো আমার ইউজ করতে পারতেছি না। তাহলে এখানে হবে হচ্ছে 98% যেহেতু নিতে হচ্ছে, তাহলে আমাকে এখান থেকে হিসাব করতে হবে যে 98% CO3 পাওয়া যাবে বিশুদ্ধ। তাই হচ্ছে এখানে এখানে বলবো যে 98 গ্রাম CaCO3 পাবো হচ্ছে কোথা থেকে, যেটা পাবো আমি 100 গ্রাম হচ্ছে চুনাপাথর থেকে। দেখো এক পাশে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট আর এক পাশে চুনাপাথর লেখা হয়েছে, তো পুরো চুনাপাথরটাই কিন্তু ক্যালসিয়াম কার্বনেট না। হ্যাঁ, আর বিশুদ্ধর কথা যখন থাকবে আর কি। তারপরে কি করব, তারপরে হচ্ছে এখানে 106.92 এত গ্রাম পাবো হচ্ছে কত থেকে, সেটা হিসাব করতে হবে। 100/98 গুণন হচ্ছে 106.92 এত গ্রাম। তাহলে এখান থেকে যা আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এত গ্রাম। তো এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এইটুকু গেল হচ্ছে আমাদের কি রিলেটেড, মানে নর্মালি রিলেটেড। তোমাকে আরেকটা জিনিস আমি লিখে দেই, এই টাইপের অঙ্কগুলো আজকে আর করব না, আজকে হচ্ছে জাস্ট এটার কথা একটু মাথায় লিখে রাখো। যেটা আমরা নেক্সট দিন করব হচ্ছে এখানে ঘনমাত্রা রিলেটেড অঙ্ক। ঠিক আছে, ঘনমাত্রা। তো ঘনমাত্রা রিলেটেড অঙ্কগুলো কি, সেটা হচ্ছে যে প্রতি একক দ্রবণে ঘনমাত্রা কাকে বলে, সেটা হচ্ছে কি প্রতি একক দ্রবণে প্রতি একক দ্রবণ বলতে কি দ্রবণের হিসাব কিভাবে করা হয়, দ্রবণ হিসাব করা হয় আর দ্রবণের অবশ্যই আয়তন থাকে। ঠিক আছে, প্রতি একক আয়তন দ্রবণে বা দ্রাবকে দ্রবীভূত, দ্রবণ দ্রাবক দ্রব এগুলা কি চিনো? হ্যালো, জি ভাইয়া। বলো তো কোনটা কি? কোনটা কি মানে? মানে কোনটা দ্রবণ কোনটা দ্রাবক কোনটা হচ্ছে দ্রব, এটা একটু বলো। যে 1 গ্লাস পানির মধ্যে ধরো এখানে হচ্ছে ধরো লবণের হ্যাঁ, এটা শরবত তো আছে। জানি। হ্যাঁ বলো তো। ওই মানে পানিটা হলো দ্রাবক, আর হ্যাঁ, মানে যে পদার্থটা থাকে বা চিনি বা লবণটা হলো আহ, কি জানো দ্রব্য, আর পুরা হ্যাঁ, মিশ্রণটাকে দ্রবণ বলে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা এইটারই যে ঘনমাত্রা বের করবো, ঘনমাত্রা বের করার অনেকগুলো একক আছে। ঠিক আছে, এটা হচ্ছে ঘনমাত্রার একক। ঘনমাত্রার হচ্ছে একক। তো সেই একক গুলা হবে কি রকম, আমরা অনেকগুলো একক শিখবো আর কি। তো সেগুলো হচ্ছে আমাদের মোলারিটি, তারপরে শিখবো হচ্ছে আমরা মোলালিটি, নর্মালিটি, ফর্মালিটি, মানে বিভিন্ন রকমের নাম আছে, কিন্তু আমরা সব থেকে যেগুলো বেশি ব্যবহার করি সেগুলোর প্রতি আমরা বেশি ইয়ে দিব। তারপরে আসে হচ্ছে তোমার মোল ভগ্নাংশ, শতকরা পাওয়ার জি কথা। ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, তারপরে আসে হচ্ছে আমাদের শতকরা, তারপরে আসে হচ্ছে আমাদের একটা ppm, তারপরে আসে হচ্ছে ppb, তারপরে আসে হচ্ছে আমাদের ppt। তো এগুলোর নাম কি, পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন। তো এগুলার মধ্যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানকার মোলারিটি। ঠিক আছে, তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানকার শতকরাটা, আর হচ্ছে ppmটা।
এই তিনটা জিনিস হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। বাকিগুলা আমাদের জানার জন্য জেনে রাখতে হবে, আর কিছু ম্যাথ যদি দেয় তখন। আমরা সব থেকে বেশি ব্যবহার করি হচ্ছে শতকরা, আর হচ্ছে যেমন ধরো যে কোনো সিরাপ জাতীয় ওষুধের গায়ে দেখবা, বা যে কোনো ধরনের ওষুধের গায়ে লেখা থাকে যে অমুক এত পার্সেন্ট, না বা তুমি না পাই এক্সট্রা সিরাপের পেছনে দেখবা লেখা আছে যে ওই কি প্যারাসিটামল 95%, আর হচ্ছে তোমার বা আর হচ্ছে ক্যাফেইন হচ্ছে 5%। ঠিক আছে, এরকম লেখা থাকে। অথবা বিভিন্ন ধরো তুমি ওষুধ কিনতে যাই বলে যে এত পার্সেন্টেজটা দেন, বড়দের জন্য একটা হয়, ছোটদের জন্য একটা হয়। সো ওই যে শতকরা পরিমাণ বা পিপিএম, পিপিএম হিসাব করে কি অনেক কম পরিমাণ যখন থাকে, এই যে যেরকমের ধরো দূষণ টুষণ গুলা আছে, দেখবা হচ্ছে নদীতে এই জিনিসের কত মাত্রা পাওয়া যাচ্ছে, তো সেই মাত্রাটা হিসাব করে হচ্ছে পিপিএম একক দিয়ে। হ্যাঁ, তো এইগুলা হচ্ছে আমাদের ইয়ে করার জিনিস আর কি। ঠিক আছে, তো আমরা হচ্ছে তাহলে আজকে এই পর্যন্তই রাখি। তাহলে আমরা হচ্ছে নেক্সট দিন হচ্ছে আমরা ওই মানে ঘনমাত্রা রিলেটেড যে অঙ্কগুলা করছি সেগুলা। আর আমি তোমাকে দুইটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে যে এই অধ্যায়ে অঙ্ক করার জন্য আমাদের যেই যেই মানে জিনিসগুলার মানে যেই যেই কি বলে পরমাণুগুলার আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব, সেই পরমাণুগুলার হচ্ছে তোমার ইয়ে লাগবে, কি যেন বলে, ভর সংখ্যা জেনে থাকা লাগবে। আর হচ্ছে তোমার ওই একটা অঙ্কের একটা জিনিস আচ্ছা দিচ্ছি, ভাইয়া। হ্যাঁ নিয়ে দিচ্ছি, তাহলে সেটা। আর কালকে বিকালে তোমাকে পড়াইতে পারবো, কালকে বিকালে আমার কোনো ক্লাস নাই। ঠিক আছে, কালকে বিকালে তাহলে পড়ো। আচ্ছা, কালকে আমিও পারবো ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা বইয়ের কি কি দেখলাম সেটা একটু দেখে রাখো। এই যে বইয়ের দেখো আমরা শুরুর দিকে ঢুকে এই যে শিক্ষার্থীর কাজ 3.1, এখানকার তুমি এখন সবগুলো অঙ্ক পারবা। ঠিক আছে, এখানকার সবগুলো অঙ্ক পারবা। তারপরে এই যে মোলার ক্যালকুলেশনের এই যে লেখার পদ্ধতি, এই সমতা করার অঙ্ক, তোমার তো আর এখন এই জিনিসটা আর দেখার মতো কোনো দরকার নাই, তাই না? মনে হয় কোনো দরকার নাই। জি। হ্যাঁ, তারপরে দেখো এখানে এই যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কি কি উৎপন্ন হয়, জারণ বিজারণে কি হচ্ছে, তারপরে গেলিসেকের সূত্র দিয়ে কি হচ্ছে, কোনটার মানে প্রয়োজন। এখন আমরা এই অঙ্কগুলা করলাম আর কি। এই যে দহনের পরে একই অবস্থায় আয়তন কত হবে, আয়তন। হ্যাঁ, তারপরে দেখো এখানে মোলের ক্ষেত্রে বলছে কোনটা কি হবে। ও আচ্ছা, এসএটি বিটটা পাইছে এই যে 24 দশমিক তোমার হচ্ছে এই যে 789। তো আমি এটা একটু লিখে রাখবো, নাহলে তোমার পিডিএফ এ এটা মিস থাকবে। 24 দশমিক হচ্ছে আমাদের, আমিও ভুলে গেছিলাম, ভালো হইলো। এতে এখানে হচ্ছে 789 এত লিটার। ঠিক আছে, তো এই তো। তারপরে দেখো আমরা হচ্ছে এইগুলা শিখলাম, এসএটিপি এগুলা। তারপরে এই যে তোমাকে একটা অঙ্ক করাইলাম না, এই যে এটা আছে, তো দেখো তোমার এই অঙ্কটাই কিন্তু আমি করছি আর কি, মানে এই যে এক্স ধরে নিয়ে আর কি। তো এই রকমের অঙ্ক তোমার হচ্ছে এর ভেতরে আছে আরো। তো এখানে ধরো আরো কয়েকটা অঙ্ক আছে আর কি। তো আমি এটাকে দহন করেও পাইতে পারি, মানে দহন মানে কি উত্তপ্ত করেও পাইতে পারি, আবার এই সেলের মধ্যে আমি ডুবাই দিয়েও পাইতে পারি। ঠিক আছে, তো এই রকমের ম্যাথ আমি পাবো আর কি। আবার দেখো এই যে এখানকার 3.3 তে যে ম্যাথ গুলো আছে আর কি, এইগুলো আজকে আমরা করছি আর কি। ঠিক আছে, তারপরে এই যে ভর ভিত্তিক যে গণনা, সেখানকার এই যে এখানকার দহনের অঙ্কগুলো, দহনের মানে মেনলি বিক্রিয়া জানলেই তো হলো, যে গ্যাস প্রস্তুত করা হয়, এটা মিশায় মানে এখান থেকে একটা জিনিস উৎপন্ন করে সেটাকে আমি আরেকটা জায়গায় ব্যবহার করলাম। ঠিক আছে, তো সেইগুলো আমরা করলাম আর কি। আর লিমিটিং বিক্রিয়ক এইরকম অঙ্কগুলো আমরা এখনো করি নাই, এগুলো আমরা নেক্সট দিন করব। লিমিটিং বিক্রিয়কের অঙ্কগুলো করবো আমরা বেশিরভাগই ঘনমাত্রা দিয়ে। তো তোমাকে আমি হচ্ছে এখানে থ্রি, শিক্ষার্থী নিজে করো 3.